হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলায় সমস্ত কাজ সেরে সকালের জলখাবারের জন্য প্রস্তুতি শুরু করেছি। আর আজকে করব ভাবলাম চাউমিন। ফ্রিজে গাজর ছিল, সবই ছিল, তাই ভাবলাম চাউমিনটাই বানিয়ে ফেলি। ঝট করে দোকানের থেকে একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসে চাউমিন বসিয়ে দিয়েছি। সুধর্ণ ঘুম থেকে আজকে 8:30টার সময় উঠেছে, আর এখন বাজছে ঘড়িতে 9:30 মতো। এখনই সকালের জলখাবারটা বানাচ্ছি, আর ঘুম থেকে উঠিয়ে মুখ ধুইয়ে চাউমিনটা খাইয়ে দেবো। তারপর যখন ভাত হয় ভাত খাইয়ে দেবো। চাউমিনটা হয়ে গেছে, এবার মাকে দিয়ে আসবো। আর আমার আর ছেলের জন্য নিয়ে নিয়েছি, মাকে দিয়ে এসেছি। তো ও সস খেতে ভালোবাসবে, তো সসটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। আমার অতটা পছন্দ না সস, মা সস পছন্দ করে না, মাকে সস দিইনি। আর শসাটা ছিল না, ওই কারণে কেউই শসা নেওয়া হয়নি আজকে। তো সুধর্ণকে এখন খাওয়াচ্ছি। ওকে একটা থালায় নিয়ে নিয়েছি দুজনের জন্য, ওকেও খাওয়াবো প্লাস আমিও খাবো। খেয়ে আবার ঝটপট করে আরেকবার আমাকে দোকান যেতে হবে। আমি বারে বারে ভুলে যাই জানো, দোকান যাই কিন্তু যেগুলো দরকার, যেগুলো বাড়ন্ত, সেগুলো আনতে গিয়ে কিছু জিনিস আবার ভুলে যাই। তো চাউমিনটা আনতে গিয়ে যেগুলো দরকার ছিল নিয়ে এসেছি, আবার একটা জিনিসও ভুলে গেছি, তাই সেটাকে আনতে যেতে হবে। আলুটা নেই জানো, আলুটাকে নিয়ে আসতে হবে, পাশেই দোকান। আজকে লক্ষ্মী পুজো, সবাইকে জানাই আমার তরফ থেকে লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আর আজকে রাত্রে ভাত খেতে হয় না, তাই ভাবছি আজকে অল্প করে চাল নেব। তোমাদের দাদাভাই যেহেতু খেয়ে আসবে, তো ওর জন্য ভাতের চালটা নেব না, রাত্রেবেলায় ময়দা করতে হবে। কোজাগরি পূর্ণিমার রাত্রেবেলায় আমাদের এখানে নিয়ম ভাত খাওয়া হবে না, ওই কারণে ভাত আজকে করবো না, রাতে ময়দা করব। তো প্রীতিরা হঠাৎ করে রান্না করছিলাম, তখন বললো কাকিমা সাইকেলটা বের করে দাও। এই বড় সাইকেলটা আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম তখন নিয়েছিলাম। তো এই বড় সাইকেলটা প্রীতি চালাচ্ছিল, আর ছোটোটা আমার ছেলে। একদিকে পেঁপে সেদ্ধ বসিয়েছি ফ্রাইং প্যানে, আর একদিকে হচ্ছে মাছ ভাজা। আজকে মাছের ঝোল হবে, পেঁপে ভাজা হবে। আর পালং শাক নিয়েছিলাম, ওটা আলু দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে একটা থকথকে মতো করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে। রান্না প্রায় শেষের দিকে, হয়ে গেছে রান্না। তো মাছের ঝোলের কালারটা একদম লাল লাল হয়েছে, ভোজের বাড়ির মতো, বেশ ভালো লাগছে দেখতে। আর কয়েকদিন থেকে রান্না বান্না হয়ে যাওয়ার পরে মাকে খেতে দিয়ে দিচ্ছি, প্লাস আমিও খেয়ে নিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, এখন বিকেল বোধহয় 4:30 বাজছে, ঘড়ি আমি দেখিনি। আমার ছেলে লক্ষ্মী ঠাকুর দেখতে যাবে বলে রেডি হয়ে নিয়েছে, তাই ভাবলাম ওকে ওর কয়েকটা ছবি তুলে নিই। ছবি তোলা হয়ে গেছে, এবার নিচে নামছে। ওর দিদি আগে চলে গেছে ওর পিসেমশাইয়ের সঙ্গে, ও একা একা যাবে। খুব কাছেই মন্দিরটা, তো আমাদের বাবার বাড়ি পাড়াতে, তো একাই যাচ্ছে। আজকে এই যে জামাটা পরেছে, এটা ওর পুজোতে ওর ঠাম্মা দিয়েছে, কালারটা খুব মিষ্টি। সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদাভাই সিঙ্গারা, মিষ্টি এগুলো নিয়ে এসেছিলো, যেহেতু আমি বলেছিলাম লুচি বানাবো, তাই মিষ্টি নিয়ে এসেছিলো। সন্ধ্যাবেলার দিকে আমার একটা ননদের বর এসেছিলো, তাদের সাথে একটু সময় কাটালাম, গল্প করলাম, বেশ অনেক দিন পর, খুব ভালো লাগলো। আর তোমাদের দাদাভাই সব মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, আমি এগুলো খেতে ভালোবাসি, কালাকান, তার সাথে আর একটাও নিয়ে এসেছিলো শুকনো মিষ্টি, সেগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এই কাচের কৌটোগুলো আমার একটা বান্ধবী গিফট করেছে আমাকে। তো দেখতে খুবই সুন্দর, খুবই ছোট্ট ছোট্ট। তো এর মধ্যে প্রত্যেকটা কৌটোর মধ্যে আমি ডাল রেখেছি, তো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার বান্ধবীকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর প্রেসার কুকারে সেদ্ধ হচ্ছে এখন ছোলার ডাল, পেঁপে, আলু একসাথে সেদ্ধ করছি। আর এদিকে আমি ময়দাটাকে মেখে লেচি কেটে লুচিগুলো গোল গোল করে বেলে নিয়েছি, যেহেতু একা হাতে সব করতে হচ্ছে, একবারে সব বেলে নিয়েছি। তারপরে পরপর পরপর ভাজবো, তাহলে কোনো প্রবলেম হবে না। আর খুব অল্প পরিমাণে ময়দা মেখেছিলাম আমাদের 3 জনের জন্য। আর এখানে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে ছোলার ডাল করবো আজকে, খুবই খেতে ভালো লাগে। একদিন পরোটা করেছিলাম, তার সাথে ছোলার ডাল করেছিলাম, খুবই ভালো লাগছিল। তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলোকে ভেজে নেব। তোমাদের দাদাভাইকে একবার ডাকলাম একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, কিন্তু ঘুমিয়ে গেছে, খুবই ক্লান্ত হয়ে গেছে আজ, তাই আমাকে এক হাতে ফোন ধরে আর এক হাতে লুচিগুলোকে ভাজতে হচ্ছে। ময়দাটা খুব ভালো মাখা হয়েছিল, লুচিগুলো ফুলছেও যেমন, তার সাথে খুবই নরম হয়েছিল। অনেকে লুচি ফুলকো ফুলকো মানে চরমরে টাইপের এরকম পছন্দ করে, কিন্তু আমার মনে হবে না, ফুলকো ফুলকো হলেও যেন নরম হয়, তবেই তো খেতে ভালো লাগবে, আর খেয়ে বেশ ভালো লাগবে। তো লুচি ভাজা চলছে, লুচিটা ভাজার পরে ওই কড়াইয়ে তরকারিটা করব। সুধর্ণর খুব ঘুম পেয়ে গেছে, তাই ভাবছি তাড়াতাড়ি লুচিটাকে ভেজে নিয়ে ওকে খাইয়ে দেবো। ছোলার ডাল করার জন্য এটা আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ, লবণ, আর সামান্য একটু হিং দিয়েছিলাম। হিং দিলে ছোলার ডালে কিংবা মুগের ডালে খেতে খুব টেস্টি হয়, এগুলোই দিয়েছি। আর এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, ফুটে গেছে।
রান্না রেডি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।